শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষার অর্থাৎ ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বিষয়ের যে প্রশ্নপত্র সেটা নিয়ে। তো কথা না বলে সরাসরি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখো, এখানে হচ্ছে তোমাদের প্রথমে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 25 মার্ক অর্থাৎ বহু নির্বাচনী 15 মার্ক, সেই সাথে সাথে হচ্ছে এক কথায় প্রকাশ হবে, এক কথায় উত্তর সেখানে থাকবে হচ্ছে 10টি। সো প্রথমে প্রশ্নগুলো একটু দেখে নাও কি কি আছে। কোনো বিষয়ে জানার জন্য নিয়ম মেনে বা ধাপে ধাপে অনুসন্ধানের প্রক্রিয়াকে কি বলা হয়, এইভাবে হচ্ছে তোমাদের প্রশ্নটা। তো এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা কি হবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সামাজিক অনুসন্ধানের ধাপ। সো এইভাবে তোমরা হচ্ছে একের পর এক প্রশ্নপত্র দেখে নিবে। হ্যাঁ, একের পর এক আমি ওখানে বলতেছি না, জাস্ট হচ্ছে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নিতে পারো এখান থেকে। 3 নাম্বার, তারপর হচ্ছে 4 নাম্বার, দেন হচ্ছে 5, 6, 7, 8, তারপর হচ্ছে 9। দেন হচ্ছে আমরা দ্বিতীয় যেই সিরিয়ালটা আছে সেখানে একটু দেখে আসি কি বলছে। সেখানে হচ্ছে 10 নাম্বার, 11 প্রাচীনকালে প্রতিটি গোত্রে দলপতি হিসেবে থাকতেন একজন কে? 11। তারপর হচ্ছে 12, এখানে হচ্ছে 13 নাম্বার, 14 নাম্বার, 15, তারপরে হচ্ছে 15-র পরে হচ্ছে এক কথা উত্তর, এগুলো হচ্ছে 10 মার্ক। দেখো এখানে হচ্ছে 1 নাম্বার, 2, 3, 4, 5, তারপর হচ্ছে 6, বাংলাদেশ কত সালে স্বাধীন হয় এটা তো জানোই। তারপর হচ্ছে 7, 8, 9, 10, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? সেখানে হচ্ছে এক কথায় উত্তরগুলো। তারপর হচ্ছে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো এখানে খ নম্বরে যেটা দেওয়া আছে। তথ্য বলতে কি বোঝায়, অর্থাৎ 10টা প্রশ্ন থাকবে, 2 নাম্বার করে হচ্ছে টোটাল 20 মার্কস। তারপর হচ্ছে 2 নাম্বার, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা হচ্ছে এখানে টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন। তারপর দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। দৃশ্যপটবিহীন হচ্ছে দেখো এখানে 5টার মধ্যে 3টার উত্তর করতে হবে। প্রতিটার মার্ক হচ্ছে 5, অর্থাৎ 3×5 = 15 এখানে দেয়া আছে। এখান থেকে তোমরা একটু দেখে নিবে এগুলা। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, 7টা থেকে 5টা দিতে হবে। দৃশ্যপট নির্ভর এখানে হচ্ছে 8 করে, যেহেতু তার হচ্ছে টোটাল হচ্ছে 40 মার্ক। দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেখো একটু, এখানে উপরে হচ্ছে উদ্দীপক, তারপর হচ্ছে প্রশ্ন। সো তারপর হচ্ছে যে 2 নাম্বার, 2 নাম্বারে হচ্ছে এখানে হচ্ছে উদ্দীপক, তারপর হচ্ছে এখানে যে প্রশ্ন, তারপর 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে যে এটা উদ্দীপক, তারপর হচ্ছে এখানে এই যে 2টা প্রশ্ন। তারপর হচ্ছে আমাদের অপর পাঁচটাতে একটু দেখে নিই। 4 নাম্বার আছে এখানে, 4 নাম্বার এটা হচ্ছে উদ্দীপক, এখানে হচ্ছে প্রশ্ন। 5 নাম্বার এটা উদ্দীপক, এই যে এখানে হচ্ছে প্রশ্ন। তারপরে 6 নাম্বার, 6 নাম্বার এটা উদ্দীপক, তারপরে এই যে এখানে ক খ 2টা প্রশ্ন। 7 নাম্বার, 7 নাম্বারে হচ্ছে এটা উদ্দীপক, আর এখানে হচ্ছে ক খ 2টা প্রশ্ন। সো মোটামুটি এইভাবে হচ্ছে আমাদের পরীক্ষাটা অ্যাকচুয়ালি। সো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে সলভ করে যাবে। আশা করি তোমাদের পরীক্ষা পরীক্ষা প্রস্তুতি এবং হচ্ছে ফলাফল খুবই ভালো হবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।